চিত্রগ্রাম। এরকম 20 জন মুসলিম লীগের নেতাদের আমাদের সভাপতি ভাষণের নেতৃত্বে আমরা মুসলিম লীগের সরকারের ক্ষমতা এনে দেবো, অর্থাৎ বিরোধী থাকবো। আরেকটা কথা বলছি, যেটা সংক্ষেপে বলতে হচ্ছে, আমি জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দেশের করি, হ্যাঁ, ডক্টর কর্মকর্তার দিক নির্দেশক আমি ছিলাম। আমার বাস্তব ডাকসুতে বেশিরভাগ মুজাফরকে পরাজয় বের আমি ছিলাম নোয়াখালী পাশে, ঠিক আছে। আমাদের নেতা ফজল কাদের চৌধুরী চিটাগাং শুধু বিশ্বে সমুদ্র বন্দর করছে, তার 70 বছর পরে নোয়াখালীতে সমুদ্র বন্দর করছে, প্রতিবন্ধকের সমুদ্র বন্দর চিটাগাং বিশ্ববিদ্যালয় করছে আমাদের নেতা ফজল কাদের চৌধুরী। আমি তার 60 বছর পরে নোয়াখালীতে বিশ্ববিদ্যালয় একটা দিয়েছি, 11 জেলা 11টা হয়েছে। কথাটা এই জন্য বলছি, আমরাও করবো নতুন প্রজন্ম। এখন যদি আমরা নরসলিমুল্লাহ যে উদ্দেশ্যে মুসলিম প্রতিষ্ঠা করছিল, জিন্না সাহেব যেভাবে নেতৃত্ব ছিল, শেরে বাংলাদেশের নেতৃত্ব ছিল, ওই নেতৃত্ব ওনারা নতুন করে জন্মগ্রহণ করে, ওনারাও ওই রাজনীতি এখন করবেন না। যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, পাকিস্তান স্বাধীন হয়ে গেছে, 19 স্বাধীন, এখন আমরা কি করতে হবে? সেই জন্য আমি চন্দ্রবাবু বলছি, আমরা যদি এখন শিল্প বিপ্লবের কথা বলি, আমরা যদি কোটি কর্মসংস্থানের কথা বলি, আমরা মক্কা-মদিনা জাতিসংঘের মুসলিম নেতৃত্বের কথা বলি, তখন সারা বাংলাদেশের সমস্ত মানুষ আমাদের দিকে চলে আসবে, আমরা পদে আসতে পারবো। আর আমি আবার বলতে চাই, ক্যালকাটাতে মুসলিম লীগের অফিস বা আমাদের নেতা, বিএনপির নেতা, ওদের দেশের নেতা, তারেক রহমান ক্যালকাটায় করার দরকার নাই। ওই ক্যালকাটার যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় দুনিয়া ঘোষণা করছে, ভারত টুকরা হয়ে যাবে। অতএব পশ্চিম বাংলা অদূর ভবিষ্যতে আপনারা সন্ধি করে দেখবেন স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীন দেশ হবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মেসেজ দিয়েছি, তুমি যদি স্বাধীন করো পশ্চিমবঙ্গকে, তাহলে বিশ্বব্যাংক এই সরাসরি ঋণের টাকা, আমাদের টাকা পাবা। এখন মোদী বাংলাকে উঠতে দিবে না, তোমাকে উঠতে হবে। তাই এখন তারা ভাষা দমন করতেছে, নেক্সট হলো বলে স্বাধীনতা। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গকে এখানে ভারত দরকার নেই, ওরা ওরাই করবে, যেটা আমাদের শ্রমিকদের উদ্দেশ্যে নেতৃত্ব হচ্ছিল ভাগ বাড়ানো। আরেকটা কথা বলে শেষ করছি, আমি একটা মেসেজ দিতে চাই আমার মাননীয় সভাপতি আর সম্পাদকের মাননীয় মাসের অনুমোদন পাবেন। আমি অনেক চেষ্টা করছিলাম, আগামী মাসে আমি জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশের উন্নয়ন নিয়ে 25 দফা কর্মসূচি উপস্থাপন করবো। 5টা দলের কেন্দ্রীয় নেতারা ওখানে থাকবেন, মুসলিম নেতৃত্ব সহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি টিচার থাকবেন, এপিএসির দেখতে থাকবেন, 2টা দেশের রাষ্ট্রপতির কনসুলেট গুলোও থাকবেন আমার প্রোগ্রামে। আমি চাইছিলাম মুসলিম দিতে, আমি তাকে অনেক স্টাডি করলাম, 10 মিনিটের পর উদ্ধারে আমি দেখলাম যে না, মুসলিম লীগ এখানে কোনো দক্ষিণাঞ্চলে কোনো শিবির নেই, লিড নেই, এই মহলে আসতে এখান থেকে উঠতে পারবো না, আমাকে ঘুরে এসে ঠিক আমি ঘুরে আসতেছি। আমি চাইবো আমি যে 50টা বা 100টা এমপি প্রার্থী দিতে মুসলিম লীগের, এই মুহূর্তের কথা ডিটেলসে যাবো না। তো ওখানে একটা পয়েন্ট গত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি সাহেবকে আমি দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র শিল্প অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট চালু করার জন্য। সেখানে 1 লাখ থেকে অন্তর পার্টস নিয়ে যে প্রফেসর তৈরি করবে, তৈরি করবে, আমার যে কিভাবে দুধ জেলি করবে, কিভাবে মোবাইল অ্যাসেম্বলি করবে, এগুলো শেখানো হবে। এই চিঠিটা আমি যখন নতুনকে দিয়ে ডাকসুর বৃদ্ধি, যেমন নুরের বৃদ্ধি, মিয়া মোল্লা বিন, ওটা হচ্ছে মোহাম্মদ বিন আমি মোল্লা, যেমন ওর সাথে আলাপ করলাম, সবাই খুবই খুশি হলো। যেটা এটাই আমরা চাই। তারা বলছিল আউটসোর্সিং, তারা বলছিল পার্টনার কাজ করতে। আমি ওরা কিন্তু এটা ডিপার্টমেন্টই থাকে কমার্সের অ্যাসেম্বলি, তাহলে মোটরসাইকেল তৈরি করবো, যেটা বিক্রি হবে, লাভ অর্ধেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেক তোমরা নিবা। এরকম আমি এইমাত্র সেন্টু ভাইকে বললাম, সেন্টু ভাই যদি চিটাগাং বিশ্ববিদ্যালয় বেশিকে ছেলেটা হয়ে যায় মুসলিম লীগের ভয়ে নেতৃত্বে সারা চিটাগাং বিশ্ববিদ্যালয় শিবনগর আন্দোলন সেন্টু ভাই বলেন নেতা চলে আসবে। এরকম আমি সেন্টু ভাই করে বলছি, চিটাগাং জেলা, কক্সবাজার জেলার সমস্ত কলেজগুলোর প্রিন্সিপালকে কিন্তু এই চিরগুলো স্কুলে তারা আমরা দিই, সারা বাংলাদেশে দিই। মুসলিম লীগের নামে মিছিল হবে, কলেজে মিছিল হবে, আমরা আগে যাবো, মুসলিম লীগ পদে আসবে, আমি লম্বা করবো না। আমার প্রোগ্রাম সাকসেস হতে দোয়া চাই আপনাদের সবার কাছে, আমাদের মাননীয় মহাসচিব এবং সদস্যকে আমার টার্গেট। এবং আমি আবার বলছি, আমি দেখতে পাচ্ছি, আমি পিনাকির একটা কথা বলি, পিনাকি যেটা ইউটিউবে খুব স্টুডেন্ট লেখে না পঠাচ্ছ, সে বলছে যে 2টা সার্ভে হয়েছে, একটা সার্ভেতে 12% ভোট দিবে বিএনপিকে, আরেকটা ওই সার্ভিসে জবাবদিহির ভোট দিবে 8%, আর 62% এখনো কোনো কমেন্টস করে নেই তারা ভোট দেবে। সেগুলি আমরা সাজা নিতে পারি, মুসলিম লীগ ক্ষমতায় আসবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।